দেখতে পাচ্ছেন না, আর ওনার তো শিক্ষক নাও থাকতে পারে, উনি তো ভুল করতে পারে। তো এটা ততটুকু আপনার আন্দাজে আসবে, না 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 উনি তো ভুল করতে পারে, উনি তো বিষয়ে এক্সপার্ট না। যখন 3 বার আপনি চেষ্টা করবেন তখন তাই আপনাকে মনে হবে। এই জন্য অন্ধবিশ্বাস কোনদিন করবেন না একমাত্র আল্লাহ ছাড়া। আর পাশাপাশি এত ঘাটাঘাটি করেন না, অনেকে দেখছি এত ঘাটাঘাটি করে, এত সময় নেয়, তখন যিনি তারা বিশ্বাস করবে হ্যাঁ বিশ্বাস হয়ে যাবে ওনার উপরে। এটা করা যাবে না। অবশ্যই বিশ্বাস করতে হবে। এখানে তো সবার গাড়ি নেই, আবার গাড়ি যারা আছে সেও তো নিজে ড্রাইভ করে আসেন না, সবাই হয়তো ড্রাইভারের উপরে আসছেন। ওর ড্রাইভারের পাশে যাতে বসছেন তখন কি ওর উপরে বিশ্বাস নিয়ে বসছেন না যে আমার যানটা ওর হাতের মধ্যে, ওর স্টিয়ারিং এর মধ্যে। বা এখান থেকে রিক্সার মধ্যে উঠবেন, সেটাও তো রিক্সার ব্যাপার ট্রাস্ট নেওয়া। এখন যদি রিক্সার মধ্যে বসে পারেন, তুমি কি করতে, এই যে আপনি এত কষ্ট করে আসছেন একটু পরে খাবার দেওয়া হবে, এটা বিশ্বাস আছে না আপনার? হ্যাঁ, আর যারা আসতেছেন তাদের বিশ্বাস নাই, খাবার দেওয়া হবে, এতে কোনো সন্দেহ নাই, বিশ্বাসটা আছে নাকি? এই যে নিশ্চিত যে বিশ্বাস করে বসে রয়েছে যে খাবার দিবে, কাউকে খালি হাতে ফেরত দিবে না, ঈশ্বর বিশ্বাস। এই বিশ্বাসটা সব জায়গায় করতে হবে, বাট অন্ধ না। আমি আবার বলছি, অন্ধ না। অন্ধ বিশ্বাস করলে নিশ্চিত ধরা খাবে, নিশ্চিত বাংলাদেশেও খারাপ হবে। অন্ধবিশ্বাস কাউকে করবেন না। আল্লাহ পাক বুদ্ধি দিছে, জ্ঞান দিছে, চোখ দিছে, নাক দিছে, মুখ দিছে, সবকিছু আপনি খাটিয়ে তারপরে কাজ করবেন, ঠিক আছে? তাহলে রিস্ক 100% আছে। রিস্ক না থাকলে এত ইনকাম কোনোদিন হইতো না, বাস্তব। দেখেন পৃথিবীতে যত বিমান দুর্ঘটনা ঘটছে, কে বেঁচে আছে? খুব কম, আমি শুনি নাই, সব মারা গেছে। অথচ পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান এইটা, এর চেয়ে আরো দ্রুতগামী যান আছে, সেটা কি? রকেট। তো ওইটা তো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ওইটাও পাওয়া যায় না খুঁজে, ওটা যদি মানে দুর্ঘটনা ঘটে, ঠিক আছে? তো এখন যেখানে ইনকাম বেশি সেখানে তো রিস্ক বেশি, তাই না? দেখেন আল্লাহ পাক কিভাবে ভালো ভালো জিনিস কুটে কুটে রাখছে, দেখেন একটু চিন্তা করে। করলা তিতা, এর মধ্যে কি শরীরের জন্য ভালো কিছু রাখছে না? রাখছে না? আবার অনেক খাবার টেস্টি, আপনি এক কথা যদি মনে করেন যে খাবার টেস্ট বেশি এটা শরীরের জন্য উপকার না, আর যে খাবার টেস্ট না, এই প্রত্যেকটার মধ্যে উপকারী জিনিস রাখছে। তো ব্যবসার মধ্যে 90% ইনকাম রাখছে, রিজিক রাখছে, ওইটার মধ্যে রিস্ক রাখছে। বাট এই রিস্ক যদি আপনি মাথায় নিয়ে সাহস করে আপনি আগাইতে পারেন, আপনি বড় হবেন। এবং আমি বললাম তো, আমি কোনোদিন দেখি নাই কোন সৎ ব্যবসায়ী, কোন ভালো মেন্টালিটির ব্যবসায়ী এবং সৎ কাজ করে যে ব্যবসায়ী বলা হচ্ছে সে 200 যদি কখনো দেখে নেয়, আল্লাহ পাক কোনো হবে আবার তাকে উঠে নিয়ে আসে। বাট 200 যদি অনেকবার দেখছি একদম আকাশ থেকে পাতায় পড়ে গেছে, অনেক অসৎ ব্যবসায়ী দেখছি 5 বছর আগে বিশাল ব্যবসা ছিল, এখন 200 হয়ে গেছে সব, কারণ ব্যবসার মধ্যে নীতি নৈতিকতা ছিল না। আমি বিলিভ করি নীতি নৈতিকতা মেনটেন করে যে বিজনেস, যে অর্থ, যে রিজিকের বন্দোবস্ত হয়, তা 7 পুরুষকে ফেলতে পারে না, 7 পুরুষকে শেষ করতে পারে না। আর যে ইনকামে, যে রিজিকে অন্যায় থাকে, হাই থাকে, কষ্ট থাকে, সেটা সে নিজেই শেষ করতে, মানে নিজেই সম্পূর্ণ ভোগ করতে পারে না, ঠিক আছে? তাই বলবো ব্যবসায় 100% রিস্ক থাকবে। আর ওই ব্যক্তি বিজনেস করতে হবে যার পরিচয় অনেক বড়, সাহস অনেক বেশি। সাহসী ব্যক্তি ছাড়া কোনো বিজনেস করতে পারবে না। এখন বলেন সাহস কি আছে না নাই? মাশাআল্লাহ, যার সাহস নাই সেবা করেছে, আল্লাহ পাক অবশ্যই আপনাদের আরো বরকত করুন, সাহস বাড়ায় দেন, আমিন। এইটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। ব্যবসা করতে গেলে চারপাশে এত নিন্দা, এত বাধা এবং এত উলটপালট কথা আপনি শুনবেন, বিশেষ করে ঘরের মানুষ থেকে শুনবেন, ঘরের মানুষ থেকে, ঠিক আছে? আমার স্পষ্ট মনে আছে, আমি যখন বড় হব, বিশাল কিছু করব এরকম বলতাম, তখন খুব কাছের মানুষগুলো আমাকে খুব সুন্দর করে ট্রোল করতো।
মানে ভালো বলবো এটা আমি করে দেখাবো, আমি এটাকে নেগেটিভ নিতাম না, যে না থাক এটা দেখে লাভ নাই, এরকম এরকম ভাবতাম না। তো ব্যবসা যখন শুরু করবেন, যখন আপনি বড় হওয়ার জন্য ড্রাইভ দিবেন, বিশাল কিছু করবেন, প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি মাস, প্রতি বছরই আপনার বেশ 4-5 থেকে আপনার কাছের মানুষগুলো আপনাকে বিভিন্ন কথা বলে আপনার ড্রিমটাকে চুরি করার চেষ্টা করবে, অথবা আপনাকে হতাশগ্রস্ত করার চেষ্টা করবে। বিশেষ করে আমাদের এই বিজনেসে বিটিমার সাথে যারা সম্পৃক্ত হয়ে কাজ করবে, বড় ড্রিম দেখছে, বড় বিজনেসম্যান হবে, বড় রিলেশনশিপ ব্যবসায়ী হবে, যখন এটা কারোর সাথে শেয়ার করে, তখন এমন এমন কিছু কথা, এমন এমন কিছু বক্তব্য আপনার সামনে আসবে, আপনার কাছে মনে হবে যে উনি যেটা বলতেছে এটা সত্যি, এরকমটা তো হবে, থাক রিস্ক নিয়ে লাভ নাই, আগায় যা লাভ নাই, আপনি কিন্তু হারাই ফেলেন আপনার ট্র্যাক। সো বড় হওয়ার সময় এরকম বহু কিছুর সাথে ফিট করে আপনাকে কিন্তু বড় হইতে হবে। আপনাকে মনে হয় 5 বছর একদম ফুল বিছানো পথ ছিল, আমি হাইটে 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 আজকে আপনাদের সামনে চলে আসছি, ইম্পসিবল, কখনোই না, কখনোই না। এতবার আমি ডিসহার্টেড হয়েছি, এতবার আমি বাধাগ্রস্ত হয়েছি, এতবার আমি ভেঙে চুড়ে খান হয়েছি, চিন্তা করতে পারবেন না। বা যতবার ভাঙছি, যতবার হার্টেড হয়েছি, যতবার আমি কষ্ট পেয়েছি, ততবার আমার কাছে বলেছে আমার সামনের সময়টা আরো অনেক সুন্দর, আরো অনেক সুন্দর। কারণ ভেঙে চুড়ে খান করেই অলঙ্কার তৈরি হয়, পড়তে 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 স্বর্ণ খাঁটি হয়। ইতিহাস সাক্ষী, পৃথিবীতে যারা অনেক ভালো কিছু করছে তারা কেউ সহসা এমনি এমনি হয় নাই, অনেক কিছু পার করে রয়েছে, এটা তো সত্যি। তাহলে আমার ক্ষেত্রে কি রকম ব্যতিক্রম কেমনে হবে? গায়েবী কিছু হবে, বলেন? গায়েবী হওয়ার কোনো সুযোগ নাই। আমাকে এই বিদেশের মধ্যে অনেকেই বলে যে ভাই, একজন ব্যক্তি তো আসছে 1000 কোটি টাকা ইনভেস্ট করবে, তাই নাকি? 1000 কোটি টাকা ইনভেস্ট করবে, তো টাকা আছে কই? এই টাকা আছে, প্রথম আমাদের কোম্পানির সকল মানে পরিচয় দিতে হবে, আমাদের এই টাকা মানে নেওয়ার মতো ক্যাপাসিটি আছে কিনা, এই জন্য কোম্পানির সকল ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, আমাদের কি পরিমাণ ট্রানজাকশন হয় সবকিছু দিতে হবে। তো প্রথম বিশ্বাস করছি যে না, তাহলে তো এরকম দিতেই হবে। কয়েকজন দিছি, দেওয়ার পরে মোটামুটি ট্রানজাকশন করবে যখন, এর 1 ঘন্টা আগে থেকে মোবাইল বন্ধ। আচ্ছা, এরপরে আবার আসছে উনি বিশাল টাকা পয়সা দেশের বাইরে থেকে আসবে, আমাদের এখানে ইনভেস্ট করতে চায়, তো কি করতে হবে? ওনার সাথে বসতে হবে, প্রথমে আগে আপনাকে পরীক্ষা দিতে হবে, আগে 15-20 লাখ টাকা খরচ করতে হবে, এটা বুঝছো না, তারপরে আসবে, তাই নাকি? খরচ করতে হবে না, এমনি কি দিতে হবে দেই, চিন্তা করছি একবার তো নাই হয়েছে, এবারটা তো সত্যি হইতেই পারে, ঠিক আছে সব দিলাম, লেনদেন করবে, এর আগে টাকা চায়। তো আমি বলি যে আপনারা এত টাকা বসে তা আমাদের টাকা আছে, ওইতে কিছু খরচ করেন, ঠিক আছে? পরে আর ফোন করে না টাকা দিও না, মানে আর ফোন করে না। তা আমাদের একজন ডিরেক্টর ভাই হঠাৎ করে কত 1 মাস আগে বলতেছে, ভাই একজন তো 100 কোটি টাকা দিবে, মোটামুটি কথা বলতে কনফার্ম। তা আমি বলছি যে শুনেন কত টাকা চাইছি এটা কম, কোনো না কোনো টাকা চাইছে না, খালি বলছে যে বস্তা কেনার জন্য 25,000 টাকা লাগবে, বস্তা কিনতে হবে, বস্তা কেনার জন্য 25,000 টাকা লাগবে, বলে আপনি কত দিচ্ছেন? 50,000 চাইছিল, 25,000 দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বস্তা আসটা। পরে বলে কখন টাকা আসবে? তো বলতেছে যে কোথেকে রিসিভ করবো, এখন বলেন না আমাদের অফিস থেকে রিসিভ করবো, অ্যাকাউন্ট অফিস থেকে রিসিভ করবো। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, কখন আসবে? এই তো 1 ঘন্টা পরে, নামাজের পরে, জুম্মার নামাজের পরে টাকা আসবে, আমরা প্রিপেয়ার, ঠিক আছে? বস্তার টাকা দিতে নিছে, তাহলে তো বস্তা ভর্তি হয়ে টাকা আসবে, ঠিক আছে? ফোন থেকে শুনলাম যে আর ফোনটাকে ধরে না, ঠিক আছে? তো লাইফে এরকম ঘটনা ঘটছে আমার জীবনে মিনিমাম 20টা, ঠিক আছে? একবার ঘটনা শুনলে আপনারা এখানে কেউ হাসতে হাসতে বসতে পারবেন না, এটা করলে বলেন কেউ বসবো না। অনেক জ্ঞান দিছি, এবার একটু আনন্দ করি, দেখেন না? আবার পরবর্তীতে ইয়ে হবে, কটা বাজে? কটা 8:45
আচ্ছা 48। আচ্ছা ঠিক আছে, শর্টকাটে বলি, খুব মজার ঘটনাটা এদিনই করছে, বুঝছেন? আচ্ছা, তো হঠাৎ করে আমি যখন স্টুডেন্ট, আমি টুকটাক বিজনেস করি। তো একদিন ওই যে কাকরেল মোড় যে অ্যাসেম্বলি ভবন, এখানে আমি উপরে একটা ব্যাংক ছিল, তো এখানে নিচে দাঁড়ায় আছি। হঠাৎ করে একটা রিক্সাওয়ালা আসছে, এসে বলতেছে, ভাই এই যে আমার কাছে এই জিনিসটা আছে, মানে একটা সৌদি আরবের টাকা, 10 টাকা না 20 টাকা যেন, যে এই টাকাটা একটু ভাঙায় দেবেন আমারে। আমি বলছি, এই টাকাটা আপনি যান, ওই যে ব্যাংকে যান, ভাঙায় দিবে, অথবা কোনো ইয়েতে যান, মানে যান। তো বলতেছে যে আমি গেলে যদি আমাকে এই টাকাটা নিয়ে নেয় তাহলে কি করবো, ভাই আপনি দেন না ভাঙায়। তো আমিও তখন চাই এটা ভাঙাইলে কত টাকা করে আসে। পরে বলছি, ঠিক আছে আপনি তাহলে আসেন আমার সাথে, কোনো রিক্সা তো নিচে আপনি যান, ভাঙায় নিয়ে আসেন। পরে আমি উপরে গেলাম, ভাঙায় নিয়ে আসলাম, তখন তো অনেক টাকা পাইছি, ঠিক আছে 800-900 টাকা পাইছি। দিছে একটা টাকা 800 টাকা। আচ্ছা ঠিক আছে, আইনা দিলাম যে ভাই এই যে নেন আপনার টাকা। তো ভাই আপনি এত ভালো মানুষ, আল্লাহ আপনারে অনেক 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 হায়াত দিক, আপনি এত ভালো মানুষ। বলছি যে না না কোনো সমস্যা নেই, ছোট্ট একটা কাজ করে দিলাম। ও কাছে ভাই শুনেন, বলছি কি, আমার কাছে এরকম 1 বস্তা টাকা আছে। তা আমি হ্যাঁ হ্যাঁ কি কয় 1 বস্তা টাকা আছে আপনার কাছে আছে? কয় না, আমার এক বন্ধু এক বাড়িতে কাজ করতো, ওনারা সবাই লন্ডনে থাকে, ঠিক আছে লন্ডনে থাকে। তো ওনার বাবা মার খেদমত করতো, ছেলে মেয়ে সব বাইরে থাকে, কেউ আসে না, খালি টাকা পাঠায়। তো ওর বাবা মার খেদমত করতো, বাবা মারা গেছে কয়েকদিন আগে, না মা মারা গেছে কয়েকদিন আগে, বাবা মারা গেছে। এখন ওই যে ওর মারা যাওয়ার আগে যে টাকা পয়সা বাড়িতে খরচ হতো না, তো এগুলো ছিল এই বস্তা করে সে নিয়ে আসছে, ওই বাসায় কাজ করতো। এখন ও তো ওই কিছু বুঝে না, তো বুঝে না, ও হিন্দু তো ভয় পায়। আমার খুব ক্লোজ, আমরা একসাথে থাকি, ভাই কি করা যায় বলেন তো? আমি তাই নাকি, তাহলে কি আপনি টাকাগুলো রেখে দেন, আপনি কিছু টাকা দেন, আমি আইনে দিই 1 বস্তা হবে টাকা, এরকম। আমি তাই নাকি, তো বলতেছে কত টাকা দিতে দেবো? তো আরে ভাই আপনি লাখ 2 টাকা দেন, দিলেই আমি নিয়ে নিতে দেবো, পরে আপনি আমার কিছু দিয়ে দিন। আমি চিন্তা করলাম 1 বস্তা, আমি তো মনে করেন শেষ, তখন তো মাত্র লাইভ শুরু।